আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো যে ফটোশপে ওয়াটারমার্ক লোগো ব্রাশ কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমে ফাইলে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিব। হ্যাঁ, এখানে আছে 350, উইথ হাইট 300, রেজুলেশন 300, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, পিক্সেল। ওকে, গ্রেট। লাইব্রেরি থেকে আমি আমার পছন্দের লোগোটা নিয়ে নিব। হ্যাঁ, এন্টার প্রেস করলাম। এই দুই পাশে সাদা অংশ কাটার জন্য ইমেজ থেকে ট্রিমে। ওকে, আর একটু ডার্ক করার জন্য আমি তার আগে এখানে ব্যাকগ্রাউন্ড রেস্টারাইজ লেয়ার করে নিলাম। আর একটু ডার্ক করার জন্য আমি কন্ট্রোল এল একটু ডার্ক করে নিচ্ছি। ও, একটু কম দেই। ওকে, কন্ট্রোল এ, সিলেক্ট অল নিলাম। এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, নিউ ওয়াটারমার্ক লোগো। ওকে, এখন আমি আমার ইমেজে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, তাহলে এটা হোয়াইট শো করবে। এটা ছোট বড় করতে পারবো এখান থেকে। এই যে এটা ছোট বড় করা যাচ্ছে, ছোট করে নিচ্ছি, হোয়াইট। আর ফোরগ্রাউন্ড কালার ব্লু, ব্লু। আর এই ব্রাশ টুল আমি অন্য পিসিতে বা অন্য ফটোশপে ইউজ করতে পারবো, সেই জন্য আমি এই ব্রাশ টুল থেকে, এই ব্রাশ টুলের ব্রাশ প্রিসেট থেকে এটা সিলেক্ট করে আমি এটা সেভ করে নিচ্ছি। প্রিসেট ম্যানেজার, লাস্ট ব্রাশ 318, সেভ সেট, ওয়াটার মার্ক লোগো। ডেস্কটপে সেভ দিয়ে রাখলাম। ডেস্কটপ, ডান। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।